আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড our voice, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। আজ দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি আশাবুল হাসান। আশাবুল, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো মাধুরী, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি দিল্লির উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি দিল্লি আসছেন। আজকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 2টি কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচি 3টের সময় চাণক্যপুরীতে নিউ বঙ্গভবনে, সেখানে সংসদীয় দলের বৈঠক ডেকেছেন তিনি, এবং সেই সংসদীয় দলের বৈঠকে তিনি যোগ দেবেন। এবং তার দ্বিতীয় কর্মসূচি আজকেই চাণক্যপুরীতে নিউ বঙ্গভবনে জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে একটি চা চক্রে তিনি মিলিত হবেন। এই 2টি কর্মসূচিতেই মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন, এবং দিল্লি বিমানবন্দরে পৌঁছেই সরাসরি তিনি চাণক্যপুরীতে পৌঁছবেন। তো আগামীকাল নীতি আয়োগের বৈঠক রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী পৌরোহিত্য করবেন, কিন্তু সেই নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন কিনা সে ব্যাপারে এখনো কিন্তু অনিশ্চয়তা বা ধোঁয়াশা রয়ে গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের কথা তিনি এখনো জানাননি। তিনি এই বিষয়টা তিনি চিন্তা ভাবনা করছেন বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। কারণ তুমি জানো যে বৈঠক রয়েছে নীতি আয়োগের আগামীকাল, তাতে 7টি রাজ্যের মুখ্যমন্ত্রী যারা ইন্ডিয়া জোটের শরিক তারা কিন্তু যোগ দিচ্ছে না, যার মধ্যে 3টি কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, এবং 4টি রয়েছেন অন্যান্য যারা বিরোধী দল আছে তাদের মুখ্যমন্ত্রীরা। তাদের মূল অভিযোগ যে এবারে যে কেন্দ্রীয় বাজেট হয়েছে সেই বাজেট একপেশে হয়েছে, এবং বিরোধী শাসিত রাজ্যগুলোকে বঞ্চিত করা হয়েছে। এবং এই বিরোধী শাসিত রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবাংলা অন্যতম। পশ্চিমবাংলা বঞ্চনার শিকার, যা নিয়ে ইতিমধ্যেই সংসদে তীব্রভাবে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এখন যেহেতু অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বয়কট করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তাতে যোগ দেবেন কিনা সে ব্যাপারে ধোঁয়াশা রয়ে যাচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই বিষয়টা আগে ভাগে যদি সবাই মিলে একত্রে সিদ্ধান্ত নিত, তাহলে এই বিভ্রান্তিটা তৈরি হতো না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশের আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, এবং সেই মতো নীতি আয়োগের বৈঠকটি আগেই রাজ্যের যে দাবি দেওয়া সম্পর্কিত তথ্য পাঠাতে হয়, সেই তথ্য পাঠানো হয়ে গেছে। তবে শেষ মুহূর্তেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, তিনি যোগ দেবেন, তারপরে আজকের বিকেলে যে সাংবাদিক বৈঠক রয়েছে সেখানে তিনি চূড়ান্ত করবেন বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আশাবুল। অর্থাৎ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অপর প্রতিনিধি বিজেন্দ্র সিং আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কি কি কর্মসূচি রয়েছে, তোমার কাছে কি খবর?
দেখো, যখন প্রথম দিন ঠিক হয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসবেন, সেখানে সবথেকে বড় কর্মসূচি ছিল নীতি আয়োগের বৈঠক আগামী 27 তারিখ। সেটাতে যোগ দিতেই তিনি আসছিলেন। তার সঙ্গে অন্যান্য কর্মসূচির মধ্যে সাংসদদের সঙ্গে মিটিং, যেহেতু এখন সেশন চলছে, সব এমপিরা দিল্লিতে রয়েছেন, এবং যখন তিনি দিল্লিতে আসেন অন্যান্য দলের নেতারা তার সঙ্গে দেখা করতে আসেন এবং সংসদের ভবনে তিনি আসেন, এটা আমরা দেখেছি এর আগে। এখন আগামীকাল এই মিটিং রয়েছে, নীতি আয়োগের বৈঠক। তার আগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন দিল্লিতে। পৌঁছানোর পরেই তিনি একটা প্রেসের সঙ্গে মিটিং রয়েছে তারপরে 5টার একদমই সময়। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সরাসরি ছবি আপনাদের দেখাচ্ছি। কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন দুজনেই। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।